নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে কোনো একটা পার্সনের এনার্জি আসছে যে প্রচুর পরিমাণে এই সময় তোমাদের প্রতি রেগে রয়েছে এবং কোনোরকমভাবে অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এই পার্সনটা কোনোরকম তোমাদের লাইফে প্রচুরভাবে কিছু সমস্যা ক্রিয়েট করেছে। সেই পার্সনটার চ্যানেল মেসেজ দেখবো এবং দেখবো অ্যাকচুয়ালি এই রেগে থাকার কারণ এবং কী চলছে এই সময়, তাদের নেক্সট অ্যাকশন কী হবে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেনারেল স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আরেকটা নেব আমি, কারণ এদের অনেক কিছু বলার রয়েছে এই সময়, যেগুলো এরা অনেক দিন ধরে ভাবছে বলবে কিন্তু বলতে পারছে না। এই পার্সনটা পাক্কা তোমাদের ব্যাপারে কোনো বাজে টাইপের কিছু মন্তব্য, বাজে টাইপের কিছু কমেন্ট, কিছু এরম টাইপের কিছু কাজ করেছে, কিন্তু মানে এদের স্বভাব কোনোভাবেই ভালো না। ওকে, এই পার্সনটার কোনো রকমভাবে তোমাদের প্রতি ক্রাশ রয়েছে এই সময়ও। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে সাহায্য চায়। এরা তোমার জন্য কোনোরকমভাবে ওয়েট করছে, তোমরা দেখবে বিভিন্নভাবে। ওকে, এরা চেষ্টা করছে কোনোরকম, ছুতো খুঁজছে কোনোরকমভাবে তোমার সামনাসামনি আসার বা কোনোরকমভাবে তোমার সাথে কথা বলার। ওকে, তোমরা দেখবে যে কোনোরকমভাবে এরা যেন কোথাও তোমার জন্য ওয়েট করছে, কোনোরকমভাবে তোমার সাথে কথা বলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, ট্রাই করছে। ওকে, এই পার্সনটা এই সময় প্রচুরভাবে মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সব থেকে যে সমস্যাটা হয়ে গেছে, এই পার্সনটা সব থেকে মানে কমজোরি যেটা বলতে পারো, যে এই পার্সনটা কোনোরকমভাবে বিউটিফুল যে পার্সন রয়েছে, মানে যে কোনো বিউটিফুল মানুষ রয়েছে তাদের প্রতি প্রচুরভাবে আকৃষ্ট হয়। ওকে, নো ম্যাটার এই পার্সনটা যে জেন্ডারই হতে পারে না কেন, এবং শুধুমাত্র আকৃষ্ট হয় না, এদের চাওয়া পাওয়াটা সেই জায়গায় চলে যায় আর কি। মানে প্রচুর মানুষ হয় যে হ্যাঁ চোখে দেখলো, ভালো লাগলো, সন্তুষ্ট হলো, ঠিক আছে, ওকে, কিন্তু এদের চাওয়া পাওয়াটা একদম ওই লেভেলে চলে গেছে এবং এরা বয়সের একটা এমন স্টেজে রয়েছে যে জায়গাতে এদের মানে এরকম, এবং এরকম না যে এরা কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ না, এরা প্রায়ই এদের হয়তো ওয়াইফও এদের সাথে থাকে বা হাজব্যান্ডও এদের সাথে থাকে, কিন্তু অল টাইম থাকে আর কি সাথে, তাও কিন্তু এরা বিভিন্ন জায়গাতে এইসব কাজ করে কাণ্ড কারখানা করে বেড়ায় এবং যে জিনিসটার ধারণা তোমার খুব ভালোভাবে রয়েছে এবং এদের হাজব্যান্ড বা ওয়াইফও খুব ভালোভাবে জানে যে এরা কী করে বেড়ায়, এদের কোনো সন্দেহ নেই। ওকে, বাট কিছু করার নেই, তাদেরও হাত পা বাঁধা এরকম টাইপের একটা সিচুয়েশন। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কোনোরকমভাবে এই সময়ও জেলাস রয়েছে প্রচুর পরিমাণে। এদের বক্তব্য হচ্ছে যে এই সময় এরা তোমার সাথে কোনোরকমভাবে কানেক্ট হতে চায় একটা। ওকে, অ্যান্ড এরা অ্যাকচুয়ালি নিজেদেরকে খুব হাই হিসেবে দেখতো, কিন্তু বর্তমানে এরা বুঝতে পারছে যে তোমার প্লেসটা অনেক উপরে এবং না চেয়েও এদেরকে তোমাকে এই সময় সম্মান দিতে হবে, আদার কোনো অপশন নেই। আর যদি এরা কোনোরকমভাবে এদের চোখে সম্মান না রাখতে চায়, সেই যে মানে নোংরামি চোখ দিয়ে যদি এরা দেখতে চায়, দেখতে পারে, কিন্তু এতে করে তাদেরই সম্মান নষ্ট হবে, আর কারোর কিছু যায় আসবে না। ওকে, এই সমাজে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে যদি কোনো পুরুষ বা কোনো মহিলা যেই হোক না কেন, এখানে এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না, সব কিছুর নির্বিশেষে আর কি, এখানে জেন্ডার নির্বিশেষে যদি কেউ যদি ভাবে যে এখনও পর্যন্ত সমাজ সোসাইটি এভাবেই ভাবে যে জেন্ডার বায়াসড হয়ে ভাবে, তো সেটা ভুল কথা। মানে নোংরামি যার চোখে দেখবে, সেটা মহিলা হোক পুরুষ হোক, সেই পার্সেন্টেই নোংরা হয়, ঠিক আছে। এবং তার শুধুমাত্র চোখ না, তার আচরণটাও বোঝা যায় যে সে কী করছে এবং কী করতে পারে। তো এখানে কোনোরকমভাবে সেই যে আগেকার দিনে যে রুলস চলে এসছে বা এরা যে জায়গা থেকে বিলং করে সেই জায়গার যে রুলস চলে আসছে, সেই জিনিসটা কিন্তু কখনোই প্রমাণ পাবে না। ওকে, অ্যান্ড দেখে তো সবাই, এরকম তো ব্যাপার নেই যে দেখে না সবাই, দেখে সবাই, কিন্তু চোখের মধ্যে একটা ভদ্রতা থাকে, ভালোও বাসতে পারে, ঠিক আছে, যে হ্যাঁ আমাদের অনেকের ভালো লাগে, আমরা সেই পার্সনটার জন্য ওয়েট করি, সেই পার্সনটাকে দেখি, দেখার মধ্যেও কিন্তু বিভেদ রয়েছে। ওকে, তো সেই জায়গাতে এই পার্সনটার চোখে শুধু নোংরামি দেখা যায় আর অন্য কিছু দেখা যায় না। এবং সেই জিনিসটা হয়তো রিসেন্ট ফার্স্টে কিছু পার্সনও লক্ষ্য করেছে যে এদের মানে অ্যাকচুয়ালি কী চাওয়া পাওয়া রয়েছে তোমার প্রতি। ওকে, এদের হেলথ কোনোভাবে সাফার করছে, এই সকল টাইপের পুরুষ আর মহিলা যারা এরকম ফিজিক্যালি ইনভলভ থাকে বারে বারে এবং এই সকল কাণ্ড কারখানা সবসময় করে বেড়ায়, যাদের মাথায় সবসময় এইসবই চলে, তাদের হেলথ কখনো ভালো থাকে না, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা বাজে বাজে গসিপ করে, কারণ এদের তো চর্চাটা সবসময় ওই ফিজিক্যাল ওইসব জিনিস নিয়ে, ওইসব জিনিস হয় করতে হয়, না হলে বলতে হয়, না হলে সারাদিনের একটা সময় ওদের কাটে না, এটা হচ্ছে মেন ব্যাপার। এরা চুপচাপ থাকতে পারে না। ওকে, এরা হয়তো দেখাতে পারে দেখো আমি কথা বলি না বা কিছু, কিন্তু এরা ফোনে প্রচুর বকবক করে বা কোনো রকমভাবে সামনাসামনি এদের মতো যে পার্সনটা রয়েছে, এদের সেম জেন্ডারের হতে পারে বা এমনি অপোজিট জেন্ডারও হতে পারে, সেই জায়গাতে বিভিন্ন মহিলা বা পুরুষের ফিগার নিয়ে, তাদের ব্যাপার নিয়ে প্রচুরভাবে বাজে মানে বক্তব্য করে এবং সেই জায়গাতে ফিজিক্যাল জিনিস কিন্তু এরা তুলে আনে। এরা হচ্ছে এই টাইপের পার্সন। ওকে, অ্যান্ড এদের কোনো রকম কোনো পাওয়ার এই সময় নেই, এরা কোনো এনার্জি এই সময় ম্যানিপুলেট করতে পারছে না। ওকে, এবং কোনো পার্সনকেই এরা ম্যানিপুলেট করতে পারছে না, এদের ডিমোশন সব দিক থেকে ঘটছে এই সময়। এবং এরা যদি কোনো রকম গসিপও এই সময় করছে কারোর সাথে, সেই জায়গাতে সেই চর্চার মধ্যে কিন্তু তোমাকে যদি ইনক্লুড করে, সেই জায়গাতে তোমাকে কোনোরকমভাবে যে মানে যে জায়গাতে বা যে আসনে তারা বারে বারে বসিয়েছে ভুল জায়গাতে, সেই জায়গাতে এই সময় কিন্তু বসাতে পারছে না।
তোমার বিউটিটাকে সুন্দর বলে সেই বিউটিটাকে আবার বিভিন্ন রকমভাবে কলুষিত করার চেষ্টা বা তোমার চরিত্রটাকে কলুষিত করার যে চেষ্টা তারা প্রত্যেকবারে করেছে পূর্বে, সেই জিনিসটা কিন্তু এই সময় কোনো রকমভাবে এই সময় হচ্ছে না, লোকে শুনছে না বা কোনো রকমভাবে তাদের সেই জায়গাতে আর সাহস খুলে উঠছে না যে তারা এইসব করতে পারবে। তো এই সময় কোনো রকমভাবে এদের এক সময় মাথায় চলে যে তোমাকে মেরে ফেলবে, তোমাকে কেটে ফেলবে, বা তোমার কিছু একদম ক্ষতি করবে বা কিছু, কারণ ফিজিক্যালি এরা পাচ্ছে না তো কী করবে, মানে একটা শরীরকে আমি পেলাম না, ব্যাপারটা এরকমই, একটা শরীরকে পেলাম না, তো সেই শরীরটার আর মূল্য নেই এই পৃথিবীতে আমার কাছে, তো আমি সেই শরীরটাকে রেখে দেবো কেন, ব্যাপারটা হচ্ছে এদের এরকমই। এবং এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় সবসময় ঘুরছে, সবসময় এরা ভাবছে এরকম, এবং কোনোরকমভাবে এদের রেপুটেশন এই সময় খুব বাজে পজিশনে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, একদম 100% দেখতেই পাচ্ছ বলছে এখানে যে এদের রেপুটেশন খুব বাজে পজিশনে রয়েছে, এবং এরা অনেক সাইকিক পাওয়ার হারিয়েছে, এবং এরা অনেক টাকা পয়সা সব কিছু মানে হারিয়ে ফেলেছে, একটা জীবন মানে যে যা যা গ্যাদার করে একটা মানুষ অনেক বছর ধরে, সেই জিনিসগুলো যে গ্যাদার করেছিল সেগুলো এক নিমেষে শেষ হয়ে গেছে, এবং এদের এই জিনিসগুলো আরও আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কারণ এদের চরিত্রটা কোনো কালেই ভালো ছিল না, এবং চরিত্রহীন লোকেদের লাইফে এই নাম যশ বা খ্যাতি বা টাকা পয়সা এগুলো বেশি দিন থাকে না, একটা সময় যে মানে সব শেষ হয়ে যায়, এটা একদম মানে বাস্তব ঘটনা। ওকে, এবং এই সময় কিন্তু এদের আসল চরিত্র সবাই কিন্তু দেখতে পাচ্ছে, অ্যান্ড তোমরা খুব আলাদা, এই জিনিসটাও তাদের প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যে ভেবেছিল যে তোমাকে চেনে বা তোমাকে জানে বা তুমি এই রকমই হবে, বাট তুমি আলাদা, এবং সেই জিনিসটা যে এই আজ জেনেছে তা না, প্রথম থেকে জেনেছে, এবং তোমাদের এই সময়ে যে ডিফারেন্ট যে বিহেভিয়ার রয়েছে, ডিফারেন্ট যে সব কিছু রয়েছে, সেই জিনিসটা তারা কোনোরকমভাবে মেনে নিতে পারছে না। ওকে, এটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের এক্সও হতে পারে, এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বা এটা নর্মাল এমনি কোনো পার্সন হতে পারে যার তোমার প্রতি কোনো রকম বাজেভাবে ইন্টারেস্ট ছিল, এবং সেই ইন্টারেস্টটা কোনো রকমভাবে তোমরা বুঝতে পেরেছিলে। ওকে, এবং এদের থেকে তোমরা পুরোপুরিভাবে সরে গেছো, কিন্তু এরা কোনো রকমভাবে তোমার সাথে কানেক্ট হতে চায়, এদের বিভিন্ন রকম ছুতো খুঁজছে এই সময়, তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে, যে মেসেজটা কিছু পূর্বের রিডিংয়েও আমার এসেছে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে এই সময় এদের প্রচুর খারাপ অবস্থা চলছে, এরা এখন বাজে সিচুয়েশনের মধ্যেই যাচ্ছে, এদের লাইফে এই সময় ঝড় বইছে বললে কিছু ভুল হবে না। ওকে, অ্যান্ড তোমরা এই সময় মজা নিচ্ছ, তোমাদেরকে এরা যখনই দেখে যে তোমরা মজা নিচ্ছ, তোমরা কোনো রকমভাবে প্রকৃতির মধ্যে আনন্দ উপভোগ করছো, এরা প্রচুরভাবে কিন্তু মানে অশান্তি ফিল করে নিজেদের মধ্যে। হতে পারে তোমার বিউটিটাকে তারা ওই রকমভাবে ওই নজরে দেখে, সেটাতে মাথায় আসতেই পারে অন্যরকম নোংরা চিন্তাভাবনা আসতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এদের এখন ওই নোংরা চিন্তাভাবনা চলে গেছে, এখন এদের এমন অবস্থা হয়েছে যে তোমাকে যখন খুশিতে দেখে এদের একদম মানে গা জ্বলে যায়, একদম অস্বস্তি হয় এদের প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড তোমরা এই সময় প্রচুরভাবে কাম রয়েছো, কোনো রকম তোমাদের অসুবিধা নেই, তোমাদের একদম মানে তোমরা এখন শান্ত, তোমরা যে কী করে এত শান্ত হয়ে গেলে, কোনো রকম কোনো কিছু বলছো না, কিছু করছো না, এবং এদের সব থেকে সমস্যা হয়ে গেছে তুমি চুপচাপ হয়ে গেছো, যে কারণে তোমাদের কোনো আইডিয়া, তোমাদের কোনো কিছু তারা বুঝে উঠতে পারছে না যে তোমাদের নেক্সট স্টেপ কী হবে। ওকে, অ্যান্ড যে কারণে তোমাদের বুদ্ধিমত্তাকে বারে বারে কোশ্চেন করা, যে তুমি বুদ্ধিমান না বা তুমি কিছু, যাতে করে তুমি কোনো রকমভাবে দেখাতে যাও যে হ্যাঁ দেখো আমি বুদ্ধিমান, তো এরকম টাইপের এদের চিন্তা ভাবনা আছে যে তুমি নিজেকে প্রুভ করবে বা কিছু, কিন্তু তুমি আজ পর্যন্ত কোনোদিন এদের কাছে নিজেকে প্রুভ করোইনি, যে জিনিসগুলো বলেছো সেগুলো এদেরকে শোনানোর জন্য বলেছিলে, সেটা এবার এরা কোনভাবে নিয়েছে, কীভাবে নিয়েছে, এদের ব্যক্তিগত ব্যাপার, কারোর কিছু যায় আসে না। ওকে, তো সেই হিসেবে মানে এরাও যদি কোনো কথা শুনিয়ে থাকে তো তুমিও তার পরিবর্তে ভালো মতো শুনিয়ে দিয়েছো। ওকে, যে এরা যদি নিজেকে দেখিয়ে থাকে আমরা বিরাট হাইফাই সোসাইটি থেকে বিলং করি বা এই সেই, কিছুই এদের সোসাইটি বা এদের কালচার বা এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছুই নেই। ওকে, তো দেখাই বেশি মানে বেশি যেটা নয় তার থেকে অনেক বাড়িয়ে চড়িয়ে বলে, যেটা এদের অভ্যাস রয়েছে। ওকে, আর তুমি যদি কিছু বলেও থাকে সেগুলো সত্যি বলেছো, এবং সত্য বলেছো, যে জিনিসটা তারা জানে, এতে কোনো সন্দেহ নেই, বাট এরা ভেবেছিল যে তুমি নিজেকে প্রমাণ করছো এদের সামনে বা কিছু, এখন বুঝতে পারছে যে না, এটা জাস্ট এদেরকে শোনানোর জন্য ছিল যে এরা কিছুই না। যাই হোক, তো এরা যেটা বললাম, এরা যখন তোমাকে দেখে তখন কষ্ট পায়, তোমরা খুব ডিফারেন্ট, খুব আলাদা, এবং এরা এটাও বলে যে মানে যদি কষ্টটাকে অনুভব করতে হয় তাহলে তোমাকে দেখতে হবে, তোমাকে কিছু মিনিট কিছু সময় তো দেখতে হবে দাঁড়িয়ে। ওকে, যাতে কষ্টটা অনুভব করতে পারে আরও বেশি করে। ওকে, এবং এদের ব্যাপারটা হয়েছে কি, এই সময়টা এদের জীবনে এমন সময় চলছে, এত রকম দিক থেকে এরা কষ্ট অনুভব করছে, মানে কষ্টটাই অ্যাকচুয়ালি ভালোবাসার জায়গা হয়ে গেছে, মানে কষ্ট অনুভব করতে এখন ভালো লাগছে এদেরকে, যে হ্যাঁ এই কষ্টের ফিলিংসটা বেশ ভালো লাগছে, অ্যাডিক্টেড হয়ে গেছে কষ্টের এনার্জির সাথে, তাই জন্য আরও বেশি করে তোমাকে দেখে আর কি, দাঁড়িয়ে যে দেখি আর একটু কতটা কষ্ট পাওয়া যায়। ওকে, এরম টাইপের, এবং তোমরা এদের মুখের দিকে ভুল করেও তাকাও না, কোনো রকম এদের প্রতি তোমার কিছু মানে কোনো রকম এদের দিকে তোমরা যাও না বা কিছু, বা এরা যদি কোনো রকমভাবে তোমাদের রাস্তাঘাটেও যদি কোনো রকমভাবে হয়ে যায়, তুমি মানে রাস্তা তোমার ঘুরিয়ে নাও, মানে তুমি তোমার রাস্তা সরিয়ে নাও, তো সেই জিনিসটাই কিন্তু এরা দেখছে এই সময়, যে কোনো রকমভাবে তোমরা এদের সাথে কোনো রকম কোনো রিকানেক্ট করতে চাও না, এবং এরা এই সময় কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট করতে চায়। ওকে, তোমাদের মধ্যে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, এবং এই সময়
যে প্ল্যানেটারি যে পজিশনের যে পরিবর্তন হয়েছে, যে কারণে এই সময় অনেক কিছুর যে ট্রুথ রয়েছে সেই ট্রুথগুলো কিন্তু সামনে আসবে। মানুষ অনেক কিছুর যে রিয়েল যে রিজন রয়েছে বা আসল যে মানুষ কোনটা বা কে কেমন সেটা কিন্তু মানুষ দেখতে পাবে। এবং এই পার্সনটা প্রচুর জেলাসি রয়েছে, প্রচুর জেলাসি রয়েছে। ও বলছে এই সময় যে আই ওয়াজ জেলাস, বাট আমি এখানে দেখছি না যে মানে এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে জেলাস ছিল। শুধু এই পার্সনটা পূর্বেও জেলাস ছিল, এখনও জেলাস রয়েছে এবং পরেও জেলাস থাকবে। এই পার্সনটার সোলটাই এরকম, আত্মাটাই এরকম, এতটাই মানে অপবিত্র আত্মা এদের। ওকে, মানে মানে এদের আত্মার ব্যাপারে আমি বর্ণনা করতে পারবো না, এতটাই। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে জানতে চায় এই সময় দাঁড়িয়ে। এই সময় তাদের মনে হচ্ছে যে কিছু মিস্ট্রি রয়েছে, কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই। ওকে, এবং এদেরকে সবাই এই সময় ভুলভাবেই দেখছে, ভুলভাবেই নিচ্ছে, এবং তোমরা সবার ফেভারিট হয়ে গেছো এই সময়। অ্যান্ড এত যে ঘটনা এই সময় এদের লাইফে ঘটে যাচ্ছে, সেই জায়গাতে এদেরকে বিশ্বাস করার মতো লোকজন আর নেই, মানে বিশ্বাস করতে পারছে না, এদেরকে কেউ বিশ্বাস করে না। ওকে, এরা তোমার বিউটিটাকে খুব অ্যাডমায়ার করে, তোমাদেরকে বিউটিফুল, তুমি যে বিউটিফুল সেই জিনিসটা তো মানে যাই হয়ে যাক না কেন, মানে তোমার প্রতি জেলাসি থাক, তোমার প্রতি রাগ থাক, যাই থাক না কেন, কিন্তু বিউটি যে ব্যাপারটা রয়েছে সেই জায়গাটা কিন্তু তারা ইগনোর করতে পারে না। যেটাই বললাম, এদের উইক পয়েন্ট হচ্ছে বিউটি। যে কোনো মহিলা বা পুরুষের হচ্ছে বিউটি, এদের হচ্ছে উইক পয়েন্ট। ওকে, তো সেই জায়গাটা কোনোরকমভাবে এই সময় রয়েছে, কোনো অসুবিধা নেই। বাট অ্যাকচুয়ালি তোমাদেরকে যখন দেখে, তোমাদের বিউটিটাতে আরও বেশি জেলাসি হচ্ছে এই সময়, কারণ এটা এমন একটা বিউটি যেখানে কোনোরকমভাবে তাদের কোনো অ্যাক্সেস নেই। ওকে, এবং কোনো রকমভাবে অ্যাক্সেস নেই যে এই বিউটিটাকে তারা কোনো রকমভাবে খারাপভাবে পোর্ট্রেটও করবে, যে হ্যাঁ এই পার্সনটা বিউটিফুল তো ঠিক আছে কিন্তু চরিত্রহীন, এরকম কিছু যে বলবে। বা বেশিরভাগ বিউটিফুল মহিলা বা পুরুষেরাই চরিত্রহীন হয়, তো এইরকম যে কথাবার্তাগুলো বলবে সেগুলোও কিন্তু এদের পক্ষে সম্ভব হচ্ছে না। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে পূর্বে তোমাদের কারণে অনেক বেশি আমি পাচ্ছি যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছে, বিভিন্নভাবে তোমার যে ভালো হৃদয় রয়েছে, তোমার যে পজিটিভিটি রয়েছে সেটার দ্বারা এরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু করেছে নিজের লাইফে। ওকে, কিন্তু এই সময় দাঁড়িয়ে সেই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই আর হচ্ছে না, কোনোভাবে সেই জায়গা থেকে কোনোভাবে বেনিফিট তারা পাচ্ছে না। ওকে, ইয়েস, এতে কোনো সন্দেহ নেই যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাকে জেম হিসেবে দেখে, যে তোমরা খুব ভালো পার্সোনালিটি, এবং তোমাদের যে কোনো লাভার থাকতে পারে বা তোমাদের কোনো লাভ লাইফ সুন্দর থাকতে পারে, তোমরা সোয়ান দেখছো প্রচুর পরিমাণে, তো সেটার প্রতি তাদের প্রচুর পরিমাণে কিন্তু জেলাসি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা সোয়ান দেখছো, ইগল দেখছো, এতে কোনো সন্দেহ নেই, বা প্যাঁচা দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, ইয়েস, এবং তোমাদের যে নলেজ রয়েছে, এই পার্সনটা যখনই তোমাদের ব্যাপারে ভাববে বা যখনই কোনো রকমভাবে প্রচুরভাবে জেলাসি বা রাগ এরকম টাইপের কিছু ফিল করছে, বা তোমাদের ব্যাপারে কোনো রকম কিছু নেগেটিভ কিছু প্ল্যান করছে, তোমরা সেই সময় আউল দেখবে, সোয়ান দেখবে। ওকে, হোয়াইট কালারের ফ্লাওয়ার্স দেখবে বা রোজ দেখবে, এটা তোমাদের জন্য সাইন। ওকে, এই পার্সনটার প্রচুর রাগ রয়েছে তোমাদের প্রতি, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের মনে হচ্ছে যে কোনোরকমভাবে যে তোমরা নিজেদের সাথে কোনো রকমভাবে প্রমিস করেছো, এবং তোমরা এমন একজন পার্সন, খুব মানে স্ট্রং মাইন্ডেড পার্সন, এবং তোমরা যেটা করবো একবার ভেবে নাও সেটা তোমরা করেই ছাড়ো। ওকে, এবং তোমরা খুব জাজমেন্টাল পার্সন, এবং তোমরা কোনো রকমভাবে মানে বিচার হোক এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা তোমাদের সবসময় থাকে যে আমি বিচার দিয়েই ছাড়বো, আমি এমনি মানে কাউকে ছেড়ে দেবো না, এরকম টাইপের পার্সোনালিটি তোমরা। এবং তোমাদের কাছে এরা হয়তো পূর্বে কোনো কিছু করেছিল, সেই পূর্বে কিছু করার পরে কোনো রকমভাবে ক্ষমা চেয়েছিল, এবং এদের একটা প্যাটার্ন রয়েছে, এরা কোনো একটা কিছু করবে কারোর সাথে, তারপরে যে বলে দেবে যে ওটা তোমার ভুল হয়ে গেছে, এটা আমি করে ফেলেছিলাম, আবার কিছু করবে, আবার সেম জিনিস করবে, আবার কিছু করবে, আবার সেম জিনিস করবে। কিন্তু তোমরা প্রথমবারেই যেটা হয়ে গেছিলো ক্ষমা করে দিয়ে, তারপরে সেকেন্ডবারের যে চান্সটা তোমরা আর কোনোদিন দাওনি। ওকে, যে এবং তোমরা আর কোনোদিন দেবেও না, সেই জিনিসটা এরা বুঝতে পারছে যে তোমার কাছে ওই প্যাটার্ন চলবে না, সেটা এদের ওয়াইফের কাছে চলতে পারে, হাজব্যান্ডের কাছে চলতে পারে, বা এদের আরও যে সকল এরকম বোকা পার্সন রয়েছে, বা বোকা ঠিক বলা যাবে না, যারা এর প্রতি ডিপেন্ডেন্ট, এদের যে কোনো জিনিসের প্রতি, তারা এইসব করবে, বারে বারে ভুল করবে, এরা বারে বারে ইচ্ছে করে বদমাশি করবে, এবং সেই জায়গাতে বারে বারে ইচ্ছে করে ক্ষমা চাইবে, সেই জায়গাতে ক্ষমা হয়ে যাবে, সেটা কিন্তু তোমরা নয়। সেই জিনিসটা এরা বুঝতে পেরেছে, এবং কোনোরকমভাবে এদের মনে হয় যে এই জায়গাতে তুমি মানে জাজমেন্ট না দিয়ে কিন্তু কোনো রকমভাবে ছাড়বে না, এটা 100%। এরা কোনো রকমভাবে এদের যে গুরু রয়েছে, বা এটা তোমাদের গুরুও হতে পারে, আমি পাচ্ছি যে তাদের কাছে কোনো রকমভাবে প্রেয়ার্স করে, বা প্রেয়ার্স করছে, বা কিছু করছে কোনো রকমভাবে এই জায়গাতে তোমাদের সাথে একটা কানেক্ট করার। ওকে, বাট এরা যেটাই করছে না কেন, বা যেটাই এরা করবে না কেন, এরা যদি খুব সুইটলিও তোমার সাথে বিহেভ করতে আসে, তোমার সাথে কথা বলতে আসে, তো এটা একদম পুরোপুরি এদের মানে ছল থাকবে, এটা একটা মাস্ক পরে এরা আসবে। ওকে, কোনোভাবে এই পার্সনটা কিন্তু বদলানোর পার্সন না, যে জিনিসটা হয়তো তোমরাও খুব ভালোভাবে জানো, যে এই পার্সনটা মানে কোনোদিন ভালো পার্সন হতে পারবে না। একটা মানুষের ব্যাপার থাকে তো, যে চেঞ্জ হওয়ার পার্সোনালিটি আলাদা হয় এবং হয় আলাদা হয়, তো সেটা হবে না।
ইয়েস, এদের যে স্যাডো সেলফ রয়েছে সেই জিনিসটা কিন্তু তোমরা খুব ভালো করে এই সময়ও দেখতে পাচ্ছ। এবং যদি এরা কোনো রকমভাবে তোমাদের মানে কাছাকাছি আসেও কোনো রকমভাবে কোনো অফার নিয়ে বা কিছু, তো সেই জায়গাতেও এদের কিন্তু সেই স্যাডো সেলফটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখতে পাবে, যে এই পার্সেন্টের ডার্ক অ্যান্ড লাইট সাইড যেটা, সেই জিনিসটা এতদিন পর্যন্ত পুরোপুরিভাবে মানে আবৃত ছিল, সেটা এখন অনাবৃত হচ্ছে কোনো রকমভাবে। সেই জিনিসটা কিন্তু তোমাদের চোখে কিন্তু ফুটে উঠবে খুব ইজিলি। ওকে, মানে এরা যদি যতই হাইড করার চেষ্টা করুক না কেন এদের ডার্ক সাইডটা বা কিছু, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। নো ম্যাটার এই পার্সনের সাথে কথা বলছো কি বলছো না সেটা ম্যাটার করছে না, তুমি আবার রিকানেক্ট হবে কি হবে না সেটাও ম্যাটার করছে না। এরা যদি অন্য কারোর সাথেও কথা বলে, তো সেক্ষেত্রে এদের যে ডার্ক এবং লাইট সাইডে যেটা কোনোভাবে মানে আবৃত ছিল, সেটা এই সময় অনাবৃত হয়েছে তোমাদের কারণে। সেই জিনিসটা এরাও খুব ভালোভাবে জানে, যে আমি জানি না কীভাবে সেটা তোমার কারণে হয়েছে আমি জানি না, বাট এরা খুব ভালো করে বুঝতে পারছে যে কিছু জিনিস যেগুলো পুরোপুরিভাবে লুকোনো ছিল, সেই জিনিসগুলো কিন্তু পুরোপুরিভাবে এই সময় কিন্তু সামনে চলে এসেছে। এবং এদের ডার্ক সাইডের পরিমাণটা কিন্তু অনেক বেশি অন্যান্যদের তুলনায়। এদের কোনো রকমভাবে ইচ্ছে রয়েছে রোম্যান্টিক্যালি তোমাদের লাইফে প্রবেশ করার, এতে কোনো সন্দেহ নেই। এদের অ্যাকচুয়ালি ইচ্ছে রয়েছে রোম্যান্টিক্যালি তোমাদের লাইফে প্রবেশ করার, এবং কোনোরকমভাবে তোমাদের যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেই অ্যাচিভমেন্টগুলোকে কোনোরকমভাবে ধ্বংস করার কোনো ইচ্ছে রয়েছে এদের 100%। ওকে, মানে এরা চাই যে তোমাদের লাইফে এরা প্রবেশ করে কোনোরকমভাবে তোমাদের রিলেশনশিপে কিছু প্রবলেম করার, এবং কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারে কিছু প্রবলেম করার। এই দুটো জিনিস এই সময় এদের নজরে প্রচুর পরিমাণে রয়েছে। তোমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেটা এই বয়সে কিন্তু প্রচুর, যেটা বললাম দেখো ওখানেও দেখবে তোমরা স্টর্ম লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে এরা যাচ্ছে এই সময়, এবং এতে কোনো সন্দেহ নেই যে এরা এই সময় স্টর্ম লাইক সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। ইয়েস, এবং এই যে মানে সিচুয়েশন এই সময় চলছে এদের, এবং এই জায়গাতে আমি পাচ্ছি যে নন্দী কোনোরকমভাবে এই জায়গাতে কোনোরকমভাবে কোনো অ্যাকশন নিয়েছে এই জায়গাতে। ওকে, এবং এরা কিছু জিনিস রয়েছে, কিছু গোপন তথ্য রয়েছে এদের রিলেশনশিপের ব্যাপারে। স্পেসিফিক্যালি এদের কিছু হিডেন রিলেশনশিপ রয়েছে। নো ম্যাটার এই পার্সনটা ম্যারিড হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এই পার্সনটা অলরেডি ম্যারিড, কিন্তু এদের কিছু হিডেন রিলেশনশিপ রয়েছে, মানে এদের ওয়াইফও খুব ভালো করে জানে। এবং এই পার্সনটা এরম না যে ওয়াইফের থেকে ডিস্টেন্সে থাকে বা হাজব্যান্ডের থেকে ডিস্টেন্সে থাকে, বাট কোনোরকমভাবে এই পার্সনটা যে হিডেন রিলেশনশিপ রয়েছে সেটা মোটামুটিভাবে এদের পার্সন জানতো না অত বেশিভাবে, বা জানলেও ওই রকমভাবে অত বেশি ফোকাস ছিল না, কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু বেশিভাবে ফোকাসড। ওকে, সেটাও পাচ্ছি আমি। এবং এই জায়গাটা এরা কোনোরকমভাবে কভার আপ করার চেষ্টা করছে এই জায়গাতে। এদের যে হিডেন রিলেশনশিপ রয়েছে, এটা হতে পারে যে হিডেন এদের কোনো ম্যারেজও থাকতে পারে, শুধু রিলেশনশিপ না। এদের হয়তো ওয়াইফ বা হাজব্যান্ড ওই লেভেলে জানে না যে এদের অলরেডি আবার একটা ম্যারেজ হয়ে রয়েছে কোথাও, তো সেই জায়গাতে কোনোরকমভাবে সেই জায়গাটা প্রোটেক্ট করার চেষ্টা করছে। কারণ এদের যে সেকেন্ড ওয়াইফ হতে পারে বা সেকেন্ড হাজব্যান্ড হতে পারে, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় প্রোটেক্টেড না, সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় প্রচুর একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যা কোনোরকমভাবে তোমার লাইফে সমস্যা করার পরই তৈরি হয়েছে। তো এদের এরকম কিছু একটা বিরাট একটা হিডেন ব্যাপার রয়েছে, যে জিনিসটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সামনে আসবে। এবং আমি পাচ্ছি এদের যে কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে এদের এরকম কোনো হিডেন ম্যারেজ রয়েছে। এদের পার্সন হয়তো জানে না সে ব্যাপারে। ইয়েস, 100%। এবং এদের এই যে মানে এতগুলো যে জায়গাতে এরা এতদিন জাগেল করছিল, এত কিছু করছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে এই সময় ফল লাইন পড়ে গেছে। স্পেসিফিক্যালি এদের যে লাভ লাইফ যে জায়গাটা রয়েছে, সেই জায়গাতে এরা প্রচুরভাবে শোষণ করেছে বললে কিছু ভুল হবে না। বিভিন্ন মানুষকে ভালোবাসার জালে মানে ফাঁসিয়ে বা অন্য কোনোভাবে ফাঁসিয়ে সেই জায়গাতে এরা ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি বিভিন্নভাবে শোষণ করে, এবং তারপরে কিন্তু মানে আউট করে দেয় পুরোপুরিভাবে, তারপরে পুরো ডিস্টেন্স। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এদের এন্ড হয়েছে কোথাও না কোথাও। এই পার্সনটা দুঃখের মধ্যে রয়েছে, এই পার্সনটা কান্না মানে কাটি প্রচুর পরিমাণে করছে, রিভার সম জল চোখ দিয়ে বেরিয়েছে এদের কোনো সন্দেহ নেই। এখনও সমুদ্রের মতো কান্নাকাটি করতে বাকি রয়েছে এদের। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন না যে খুব ইমোশনাল বা কিছু, এরা প্রচুরভাবে লোকের লাইফে সমস্যা করতে ভালো পারে, লোককে কষ্ট দিতে এইসব করতে এরা খুব ভালো পারে আর কি, কিন্তু সেই জিনিসটা তোমার সাথে হয়নি। ওকে, এদের মনে হচ্ছে যে এই জায়গাতে ঈশ্বর প্রচুরভাবে কিন্তু সহায় তোমার ওপর, এবং কোনোরকমভাবে কিছু অজানা এন্টিটিস, এনার্জিস এই জায়গাতে রয়েছে। আমি যখন এদের রিডিংটা করছি আমি এত বেশি মানে নেগেটিভিটি ফিল করছি, যেন এই এনার্জিটা যেন প্রচুর কঠিন এনার্জি। এই এনার্জিটা নেওয়ার ক্ষমতা সবার পক্ষে সম্ভব না, মানে এই এনার্জিতে ট্যাপ করার এনার্জি সবার নেই। ওকে, এই পার্সনটা প্রচুর এনার্জি ড্রেন করে। এই পার্সনটার সাথে তোমরা যদি কোনোদিন কথা বলে থাকো বা কিছু, তোমরা দেখবে এই পার্সনটা প্রচুরভাবে কিন্তু এনার্জি নেয়। নো ম্যাটার এই পার্সনটা হয়তো খুব কমই কথা বলছে, কিন্তু তারপরেও প্রচুরভাবে এনার্জি এটা নিয়ে নেয়।
ওকে, সেই জিনিসটা তোমরা দেখবে এবং এই এনার্জি নেওয়ার জন্যই কিন্তু এরা কোনোরকমভাবে তোমাদের সাথে পূর্বেও খুব কথা বলতো। ওকে, এবং এই জায়গাতে এরা দেখছে যে জায়গাতে তোমাকে পুরোপুরিভাবে লাইট এনার্জিতে দেখেছিল বা এরকম ভেবেছিল যে খুব সুইট, খুব কিউট বা খুব ভালো মিষ্টি বা কিছু বোকা বা কিছু, তো সেই জায়গাতে দেখছে যে না, তুমি দোধারি তলোয়ার। ওকে, যেদিক থেকেই সমস্যা দেবে সেদিক থেকেই এদের মানে জীবনের সব কিছু কেটে সব বাদ চলে যাবে এবং লাস্ট পর্যন্ত এসে ডেড এন্ড হয়ে যাবে আর কি। এবং এদের এই সময় এই সিচুয়েশনই রয়েছে, এই যে তোমার যে তলোয়ার সেটা তোমার বাণীর প্রয়োগ হতে পারে, সেটা তোমার যে কোনো অ্যাকশন হতে পারে, যেটাই হতে পারে না কেন, সেই জায়গাতে কোনোরকমভাবে এদের কিছু জিনিস পুরোপুরিভাবে এন্ড হয়ে গেছে। এবং আমি এই জিনিসটা দেখতে চাই যে অ্যাকচুয়ালি কী এন্ড হয়েছে এদের লাইফে। এই পার্সনটা অনেক রাত ঘুমোয়নি, অনেক রাত ঘুমোয়নি। এদের যে গল্প ছিল না, পুরো এলাকাতে যে গল্প ছড়িয়েছিল, যে গল্প করে বিভিন্ন লোকের ব্যাপারে, তিলকে তাল করে, বিভিন্ন লোকের নামে মিথ্যে কথা বলে, খবর ওড়ায় বিভিন্নভাবে, এদের অনেক রকম ট্যাকটিক্স রয়েছে। মানে নিজে ডাইরেক্ট বলবে না, কিন্তু লোককে দিয়ে ঠিক সেই জিনিসগুলো করানো বা সেই কথাগুলো বলানো, সেরকম টাইপের কিছু ট্যাকটিক্স এদের রয়েছে, সেই জিনিসগুলো এরা করায়। তো সেই জিনিসটা কোনোরকমভাবে এই সময় পুরোপুরি এন্ড হয়ে গেছে, পুরো ডেড এন্ড এই জায়গাতে। এদের গসিপ করা, তোমার নামে বাজে বাজে বলা, শুধু তোমার নামে না, যাদের যাদের নামে এরা বলে, ওকে, সেই সব জিনিস বন্ধ হয়ে গেছে। এরা এমন একজন পার্সন যে হয় না কিছু, যে যার কাছ থেকে হেল্প নিল তাকেই আবার খারাপ বলে দিল। মানে ধরো এদের কোনো বস থাকতে পারে বা এদের কোনো মানে উঁচুতে কেউ থাকতে পারে বা এদের কোনো পরিবারের এরকম কেউ কোনো পার্সন থাকতে পারে এদের উপরে, যাদের কাছ থেকে এরা প্রচুরভাবে সব রকম ফেসিলিটি নিল। ধরো ধরো আর 5টা ভাই রয়েছে, ধরো 5টা ভাই রয়েছে, তো এই পার্সনটা ধরো একটা ভাই আর 4জন রয়েছে, তো সেক্ষেত্রে আর 4জন যে যে সুযোগ সুবিধাগুলো নিতে পারলো না, ঠিক আছে, তারা নিল না সেই জায়গাতে, বা সেটা মানে এরকম হতে পারে যে তাদেরও কিছু কিছু জায়গাতে সমস্যা হচ্ছে, কিন্তু তারা সেই জায়গায় সুযোগ সুবিধা নিল না। কিন্তু এই পার্সনটা সুযোগ সুবিধা নিয়ে সেই জায়গাতে পুরোপুরিভাবে মানে সেটা উপভোগ করছে আর কি। এবং তারপরে আবার বলবে যে জানো তো আমার ভাইয়েরা, মানে আমার আর যে 4 ভাই রয়েছে, আমার দ্বারা এই 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 সেই সেই করিয়ে নিয়েছে, অথচ কোনোদিন আমাকে সেই মানে বেনিফিটটা বা সেই গুরুত্বটা বা সেই ভালো দুটো কথা সেটা বলে না। আর কিন্তু এদিকে এরা সমস্ত কিছু এদের বাবার কাছ থেকে বা কারোর কাছ থেকে অনেক বড় বড় কাণ্ড কারখানা, যেগুলো মানে যেগুলো প্রচুর টাকা পয়সার খেল রয়েছে বা অন্য কিছু রয়েছে, সেগুলো নিয়ে নেয়, দিয়ে তাদের সাথেও ব্যবহার খারাপ করে, ঠিক আছে। কিন্তু এদের সাথে যদি সেই জিনিসটা কেউ করে তখন এদের খুব সমস্যা হয়ে যায়। এটা এদের বসের ক্ষেত্রে হতে পারে, এদের বসের দ্বারা এরা প্রচুরভাবে বেনিফিট নিয়ে নিয়েছে সব জায়গা থেকে। ওকে, যে যে বেনিফিট এরা নিয়েছে আর 5জন কোনোভাবেই নেয়নি, ঠিক আছে, কিন্তু তারপরে সেই বসের নামে বা তার কোনো কিছু ব্যাপারে প্রচুর প্রচুর মিথ্যে কথা রটানো, এবং শুধু রটানো না, রটিয়ে নিজের চরিত্রকে, নিজের যে জায়গাটাকে সেটাকে সবার জায়গাতে সুপ্রিম করার চেষ্টা। এবং এই জিনিসটা তোমরা দেখেছো কোনোভাবে এই পার্সনটার যে কোনোরকমভাবে এই পার্সনটার যে পোস্টেই থাক না কেন, যে পজিশনেই থাক না কেন, যে জায়গায় থাক না কেন, কোনোরকমভাবে নিজেকে সবার উপরে এরা রাখে যে আমি একদম সেরা। এদের কোনো ট্যালেন্ট নেই, কিচ্ছু পারে না, না মানে কি বলা যায়, এদের কোনো রকমভাবে কোনো ট্যালেন্ট নেই। ওকে, সারাক্ষণ ওই ফিজিক্যালি ইনভলভ থেকে থেকে শরীরের সেই ক্ষমতাটাও কিছুই নেই, আর বললে কিছু ভুল হবে না। ওকে, এটা একটা নেশাতে পরিণত হয়েছে ফিজিক্যালি ইনভলভ হওয়াটা। আর হয়তো কোনো রকম টাকা পূর্বে ভালো মতো ছিল, সে কারণে আর কি অনেকে আসতো, বা এদের কিছু ওই তন্ত্রমন্ত্রের ক্রিয়া বা কিছু এরকম মিথ্যে রটানো বা কিছু এরকম ভয় দেখানোর ব্যাপার ছিল, যে কারণে পূর্বে মানুষ প্রচুর এদের কাছে এসছে এবং ফিজিক্যালি ইনভলভ হয়েছে বা কিছু। বাট এদের নিজস্ব কোনো যে মানে ট্যালেন্ট হয় না একটা, সেই ট্যালেন্টটা এদের নেই। যা করেছে ম্যানিপুলেশন করে, যা যা করেছে করে নিয়েছে, যা যা মানে শখ পূরণ করেছে, সুখ ভোগ করেছে বা ফায়দা লুটেছে, কিন্তু কোনো এরকম ট্যালেন্ট নেই। মানে এই পার্সনটাকে যদি কেউ ওই পজিশনে বসিয়েও দেয়, বস পজিশনে বসিয়েও দেয় বা রাজার পজিশনে বসিয়েও দেয়, এদের দ্বারা কিচ্ছু হবে না। ওকে, মানে যোগ্যতা নেই এদের ওই জায়গায় বসার। ওকে, কিন্তু নিজেদেরকে এরা বিরাট কিছু ভাবে, হাই ফাই ভাবে। তো এদের এখন সেই জায়গাতে সমস্যা চলছে প্রচুর পরিমাণে। ইয়েস, এবং আমি পাচ্ছি যে এরা যদি কোনো মেডেল বা এরকম টাইপের কিছু জিনিস পেয়েও থাকে, ওটার কোনো মূল্য নেই, ওটা অ্যাকচুয়ালি স্টোরি পরিণত হয়ে গেছে। ওকে, এরা কোনোরকমভাবে চেয়েছিল যে তোমাদের যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, যে জায়গাতে তুমি কিছু অ্যাচিভ করেছো বা কিছু, সেই জায়গাতে সেই জিনিসটা নষ্ট হোক। ওকে, মানে তোমাদের যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে সেগুলো যাতে লোকে অন্যভাবে দেখে, সেগুলো যাতে লোকে কোনোভাবে গুরুত্ব না দেয়, দেখে যে ওটা কিছু ব্যাপার না বা কিছু এরকম। তো সেই জায়গাতে এখন এরা দেখছে যে সেই জিনিসটা কিন্তু তারা করে উঠতে পারেনি তাদের এই মিথ্যে যে কথাবার্তা রয়েছে তার দ্বারা।
ওকে, কিন্তু এরা কোনো রকমভাবে যদি কোনো মানে কিছু অ্যাচিভ করে থাকে বা কিছু, তো সেই জায়গাতে তাদের সেই যে জিনিসটা সেটার মূল্য নেই। ওকে, অনেক সময় অনেক যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট হয় না তারা অনেক কিছু পেয়ে যায় ওই তন্ত্রমন্ত্রের ক্রিয়া জানে বা একটুখানি যে জায়গাতে কোন কী কথাটা বলতে হবে, কাকে কী বলতে হবে, সেগুলোর জন্য অনেক কিছু পেয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি যখন মানে সময়টা শেষ হয় আর কি, ওই পিরিয়ডটা শেষ হয়, তখন আস্তে আস্তে সবাই দেখতে পারে যে ওই পার্সনটা ওই জায়গাটা মানে ডিজার্ভই করে না, এবং তার রেপুটেশন বলো, তার জায়গা বলো, তার পজিশন বলো এমন জায়গায় চলে যায়, সেই জায়গাতে তাদের ওই যে মেডেল বা ওই যে মানে অ্যাচিভমেন্ট, সেটা যে কোনো কিছু হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা, সেটার আর মূল্য থাকে না। মানে হয় না যে পেয়েও কি লাভ হলো, সেটার কোনো মূল্য নেই। ওকে, তার থেকে না পেলেই ভালো ছিল, ব্যাপারটা এরকমই। তার থেকে যারা পায়নি তারা বরং অনেক সম্মানের সাথে, অনেক ভালোর সাথে জীবন কাটাচ্ছে, সেটা হচ্ছে ব্যাপার। ওকে, এতে করে এরা নিজেদের যে মান বারেই কিন্তু লো করেছে। তোমরা 25 দেখছো, 7 দেখছো, 7 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, ইয়েস। অ্যান্ড আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এদের কারণে কোনোরকমভাবে কিছু তন্ত্রমন্ত্রের কিছু ক্রিয়া তোমরা জানতে পেরেছো, এবং এই পার্সনটা বিভিন্ন জায়গায় মানে বলে বেড়ায় যে তন্ত্রমন্ত্র দ্বারা যদি সব কিছু হয়ে যেত তাহলে হয়ে যেত। আর এরাই হচ্ছে সবথেকে বেশি তান্ত্রিক মৌলবী পুরোহিতদেরকে ফোন করে, এদের যে কল লিস্ট দেখা যায়, বা এরাই সবথেকে বেশি তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায়, এবং আজ বলে আজ না, পূর্ব থেকে এই জিনিসগুলোতে এক্সপার্ট, এবং এই কথাগুলো তারাই বলে। কিন্তু মানে এই পার্সন তো এরকম যে নিজে সব কিছু করবে, দিয়ে লোকের ওপর দোষ দেবে যে এরা এই করে, ওই করে, সেই করে। ওকে, তোমরা দেখে থাকবে যে ওয়েস্ট বেঙ্গলের সবাইকে বলা হয় যে এরা তো কালা জাদু জানে, ও তো সব কালা জাদু জানে, কিন্তু তা বলে কি বাকি স্টেটগুলো কি একদম কি নাকি কিছু জানে না, একদম বোকা নাকি? তা হয় নাকি? এটা ইন্ডিয়ান কালচার। তো ইন্ডিয়ান কালচারের মধ্যে যেখানে সংস্কৃত বলো বা এইসব জিনিসের যে গীতা বা ধর্ম পালন করার ব্যাপারটা যেখানে বেশি অন্যান্য স্টেটে, তো সেখানে কি করে হতে পারে যে শুধু তন্ত্রক্রিয়াটাই হচ্ছে যে শুধু ওয়েস্ট বেঙ্গলেই আছে, অন্য কোথাও নেই? তো এগুলো হচ্ছে ওরা জাস্ট বলে রাখে, যাতে কি হয়, যাতে সমস্ত ফোকাসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সনদের উপর আসে, আর ওরা কোনোভাবে যাতে বেঁচে যায়। কিন্তু ব্যাপারটা তো এরকম না যে ওরা হচ্ছে ধোয়া সাধু, কখনোই না। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, ওরা যে বা এই সকল পার্সনরা যারা, এটা শুধুমাত্র স্টেট ওয়াইজ হচ্ছে না, এটা আমি জাস্ট বলছি যে সবার ক্ষেত্রে যে সকল পার্সনরা বলে না যে হচ্ছে যে নাটক করে তন্ত্রমন্ত্র দ্বারা যদি সব কিছু হয়ে যেত তো হয়ে যেত, তন্ত্রমন্ত্র দ্বারা সব কিছু হবে না। তো তন্ত্রমন্ত্র দ্বারা মানে একটা সময় পর্যন্ত লোকের ক্ষতি করতে পারে, একটা সময় পর্যন্ত ভালো মানুষের ক্ষতি করতে পারে। তারপরে যখন ভালো মানুষটা আর মানে সময় শুরু হবে আর কি, তারও সেই জিনিসটা হওয়ার ছিল, তো তখন তারপরে তার কিছু করতে পারবে না, তখন সেই সমস্ত জিনিস কিন্তু ফেরত যাবে সেই বদমাসটার ওপর। এবার যে বদমাস পার্সন থাকবে তার উপর যদি কেউ কোনো স্পেল করে থাকে বা কিছু করে থাকে, এবং বদমাস পার্সনদের উপর স্পেসিফিক্যালি কোনো টাকা পয়সা খরচা করে বা শরীরকে কষ্ট দিয়ে কারোর উপর স্পেল করার প্রয়োজন হয় না, কারণ ঈশ্বর এই সকল পার্সনদেরকে অলরেডি কিন্তু শাস্তি দিতে থাকে, এতে কোনো সন্দেহ নেই। তারা এবার বলতে পারে যে আমার উপর তন্ত্রমন্ত্র করে দিয়েছে বা কিছু তন্ত্রমন্ত্র করে কেউ কিছু করে দিতে পারবে না বা কিছু, এরকম যদি বলতে থাকে কিছু বলেও কিছু লাভ হবে না, কারণ কর্মার একটা হিসেব রয়েছে। এবার কর্মাটা ঈশ্বর কিভাবে দেবে, সেটা কার দ্বারা মানে তন্ত্রক্রিয়া করিয়ে তার উপর সেটা দেবে, বা সেটা কীরকমভাবে দেবে, সেটা তো ঈশ্বরের উপর ডিপেন্ড করছে। ওকে, কিন্তু কর্মা দেওয়ারও পার্ট রয়েছে এগুলো। এবার সে যদি ভালো পার্সন হতো, তার এই সকল নিয়ে মাথা ব্যথাই থাকতো না যে কে তন্ত্রমন্ত্র করলো বা তন্ত্রমন্ত্র দ্বারা কিছু হয় নাকি, এইসব গল্প দেওয়ার তার প্রয়োজনই নেই। সে যদি তন্ত্রমন্ত্রের ব্যাপারে বিশ্বাসই করে না, সে এরকম টাইপের কন্টেন্ট দেখবেই না, যার ইন্টারেস্ট নেই। ওকে, কিন্তু সব জায়গায় এইসবগুলো বলে বেড়াচ্ছে একটাই কারণে, কারণ নিজেরা করে, এখন ধরা পড়ে গেছে, এবং এদেরকে তন্ত্রমন্ত্র করতে যদি কেউ না দেখে থাকে পূর্বে, তো বর্তমানে কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছে। এবং এরা তোমার প্রেয়ার্সগুলোকে, তুমি ধরো কোনো জায়গাতে প্রে করছো কোথাও, বা কোনো রকম এমনি জাস্ট প্রে করছো, সবার জন্য ভালো চাইছো, সেই জিনিসগুলোকে বলবে দেখো তন্ত্রমন্ত্র করছে, সেই মানে এই জিনিসগুলোকে তন্ত্রমন্ত্রের নাম দিয়ে দেবে। আর এদিকে নিজেরা অনেক কিছু করে বেড়ায়। ওকে, কারণ অ্যাকচুয়ালি এদেরকেই হচ্ছে যে বাড়ির বাইরে বেশিরভাগ দেখা যায়। ওকে, তোমাকে দেখা যায় না, কিন্তু এদের অ্যাকচুয়ালি বক্তব্য তোমরা এইসব করে বেড়াও। কিন্তু এইসব করে বেড়াতে হলে এদের মতো তো ঘুরে ফিরতে হবে, কে কখন কার বাড়িতে কে ঢুকছে, কে কী করছে না করছে, সেগুলোর খোঁজ খবর রাখতে হবে। এবং এই সকল খোঁজ খবর এদের বেশি থাকে, কারণ এরা রাস্তায় ঘুরে বেড়ায় বা এইসব আশেপাশে ঘুরে বেড়ায়, কার ঘরে কী হচ্ছে না হচ্ছে এইসবগুলো দেখে আর কি। এবং এদের এরকম লার্জ গ্রুপও থাকতে পারে যাদের সাথে এদের আলোচনা হয়, তো সেই সব ক্ষেত্রে কে কখন ঘুমালো, কে কখন খেলো, সেইগুলোর বিষয়ে ধারণা এদের বেশি থাকবে। এবং এদের এমন কোনো কাজ থাকতে হবে যে কারণে এদের রাত 2টোতেও ঢুকতে হয়, রাত 12টাও ঢুকতে হয়, 4টাতেও ঢুকতে হয়, তো সেক্ষেত্রে এদের পক্ষে এইসব কাজগুলো করা ইজি। ওকে, তো সেক্ষেত্রে তোমার পক্ষে কী করে ইজি হবে? তুমি মানুষের ঘর থেকে বেরো না, অনেকেই রয়েছে দেখছো তোমরা। তো সেক্ষেত্রে এদের যে কথাবার্তা রয়েছে এদের কাজের সাথে কোনো ম্যাচ খাচ্ছে না। ওকে, এবং এরা পূর্বে চেষ্টাও করেছে যে মানে কোনো রকমভাবে মানে তারা যে কাজটা করে সেটা তোমার উপর চাপিয়ে দেওয়া। ওকে, এরা এমন চালাই করেছে। তো কিন্তু তাতে লাস্ট কিছু সময়ে কিছু পার্সন কিন্তু মানে ধরতে পেরেছে যে কোনোভাবে যে এরা যে কাজটা তোমার নাম দিয়ে চালানোর চেষ্টা করেছে, বা মানে তোমাকে মানে বলতেও
লাগবে না যে করেছে, মানে এমন এমন সময় করে যে সময় তুমি উঠছো বা নামছো বা কিছু করছো, তো সেক্ষেত্রে কোনো রকম কোনো পার্সন কিন্তু ধরতেও পেরেছে যে এই পার্সনটা করে কি করে। ওকে, কারণ সবাই দেখেছে কোনো রকমভাবে আমি পাচ্ছি যে তোমরা এমন একজন পার্সন, তোমরা এই সকল টাইপের নোংরা কাজ বা এইসব কিছু করতে যাও না, তোমাদের ঈশ্বরের প্রতি 100% বিশ্বাস রয়েছে, কারণ তোমরা সৎ মানুষ, তোমাদের সৎ পথে ইনকাম, তোমাদের 2 নম্বরই কোনো বিজনেস নেই, 2 নম্বরই কোনো কাজবাজ করো না। ওকে, এদের মতো তো মানে এইরকম ধোয়া সাধু থেকে এদিকে হচ্ছে যে 2 নম্বরই ইনকাম, সেটা তোমার নেই। ওকে, তুমি যেটা করো পরিষ্কার করো, যেটা বলো সেটা পরিষ্কার বলো, এদের মতো এরকম পেটে কথা চেপে রেখে সবার সামনে নিজেকে ভদ্র সাধু সাজানোর তোমার কোনো ইচ্ছে নেই। এবং এরা অ্যাকচুয়ালি এরকম 2 নম্বরই পার্সন, তো 2 নম্বরই পার্সন হয়ে এই যে অ্যাচিভমেন্টগুলো এরা করেছে, সেই অ্যাচিভমেন্টগুলো এরা ডিজার্ভ করে না। ওকে, যদি কোনো রকমভাবে কাউকে কোনো মেডেল বা কিছু বা কোনো কিছু দেওয়া হয়, তো সেটা সৎ পার্সনকে দেওয়াই উচিত। ওকে, তো সে কাজে কতটা বেটার বা সেই কোন জায়গাতে কী করেছে সেটা পরের কথা, কিন্তু অ্যাকচুয়ালি 100% যে অ্যাকচুয়ালি সৎ পার্সন হবে তার জন্যই সেটা। বাট আমি যেটা বললাম যে এদের যাই এই সকল পার্সনদেরকে, শুধু এদের না, যে সকল পার্সনরা যারা কোনোরকম এইসব নোংরামি করে বেড়ায়, এইসব বদমাস, তাদেরকে যদি কোনো কিছু দিয়ে দেওয়া হয় সেটার ভ্যালু থাকে না, সেটার ভ্যালু কিন্তু ভগবান নষ্ট করে দেন, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় ঘটছে, এবং যে কারণে এদের রাগ একদম চরমে রয়েছে, এবং এরা এই সময় প্রচণ্ডভাবে মানে বদলা নেওয়ার জন্য এখনও পর্যন্ত প্ল্যান করে যাচ্ছে, প্লট করে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। এদের মানে প্ল্যান প্লটিং বন্ধ হচ্ছে না, এবং এদের বক্তব্যও রয়েছে যে এরা যে কোনো কিছু যা ইচ্ছে করে দিতে পারে, এদের কোনো রকম কোনো অসুবিধা নেই। ওকে, এরকম টাইপের যে চাইলে আমি অনেক কিছু করতে পারি, আমি করছি না, করে দেখো না, ঈশ্বর কি তোমায় ছেড়ে দেবে বাবা? তুমি তো অনেক কিছুই করেছো। ওকে, আরও কিছু করো, কোনো অসুবিধা নেই, ঈশ্বর কাউকে ছেড়ে দেবেন না। তো সেটা হচ্ছে ব্যাপার। এদের যে এইসব যে বক্তব্য রয়েছে, এই বক্তব্যের জন্যই এরা বড় কিছু হারাতে চলেছে, তোমরা দেখবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।